বুঝতে পারছি না, তার কারণ বারে বারে আমাকে নাক টানতে হচ্ছে। বারে বারে তোমরা আমার নাক টানা দেখে তো বুঝতেই পারছো যে কতটা সর্দি লেগেছে, আমাকে বারবার নাক টানছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবণী। কেমন আছো সবাই? এই গরমের দিনে সবাই যে কেমন আছে তা বুঝতে পারছি। মানে জানি না কার ওইদিকে কীরকম গরম, বাট আমাদের এইদিকে মানে এই 2 দিন থেকে যে এত পরিমাণে গরম পড়েছে, রাত্রেবেলা তো ঘরের মধ্যে থাকাই যায় না। মানে ফ্যান চালাবো, ফ্যানের মধ্যে এত গরম হাওয়া। এখন বাজে প্রায় 11টা, আর 11টার মধ্যে, এখন তো 11টা বাজে, বাট কিছুক্ষণ মানে সকাল 8টার দিকে এত রোদ, প্রচণ্ড জোরে রোদ উঠেছে, আর এত গরম মানে বলার মতো কোনো আমার ভাষা নেই। এরকমভাবে চলতে থাকলে না সবার শরীর এমনিতেই অসুস্থ হয়ে পড়বে। তো যাই হোক, তোমাদেরকে আগে ওয়েদারটা দেখাই। এটা দেখে বুঝতেই পেরেছো যে কীরকম লেভেলের গরম পড়েছে আর কীরকম লেভেলের রোদ। মানে বলার মতো কোনো ভাষা নেই, এত পরিমাণে গরম। আর আমি আবার এই গরমের জন্য 2 দিন বন্ধ রেখেছিলাম ভিডিও, এর জন্য আমার চ্যানেলে 2 দিন ভিডিও আসেনি। আর এত গরমের মধ্যে যদি আমি মোবাইল নিয়ে বেরোই তাহলে তো পুরা শেষ। এত পরিমাণে হিট হয় এই মোবাইলটা, মানে মানে ধরেই যায় না, এত গরম হয়। আর তার মধ্যে আমরা ছিলাম হচ্ছে গ্রামের বাড়িতে, কালকে এখানে চলে আসছি, এই বাড়িতে আসছি। আর গ্রামের বাড়িতে তো যারা গ্রামে থাকে তারা তো জানে এত মানে প্রচণ্ড গরম হয় আর প্রচণ্ড রোদ। বাবা, এর জন্য আমি 2 দিন ওখানেই ছিলাম বলে 2 দিন ভিডিও বানাইনি এই গরমের জন্য। তো আজকে তো ঘরের মধ্যে ইন্ট্রো দিচ্ছি, মানে ঘরের মধ্যে ব্লগ বানাচ্ছি, সরি ঘরের মধ্যে ভিডিও বানাচ্ছি। আর কি বলবো, বলার মতো আর কিছুই নেই। তো চলো নেক্সটে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা আমার দোষ না। তো ফাইনালি আমি এখন স্নান করে আসলাম, আর টানা 1 ঘন্টা স্নান করেছি। ভাবতে মানে বুঝতে পারছো কতটা গরম। মানে তোমরা কি বুঝবা, মানে আমি বুঝতে পারছি যে কতটা গরম হলে টানা মানুষ 1 ঘন্টা স্নান করে। এর আগে আমি কোনোদিনও 1 ঘন্টা স্নান করি না, আজকে ফার্স্ট টাইম করলাম। সর্দি লাগিয়ে গেছে। এমনিতেই যে গরম, তার উপরে লাগাচ্ছি অ্যালোভেরা জেল। মুখটাই না হলে খারাপ হয়ে যায়। তবু তো একটু আজকে মানে আজকে একটু হাওয়া আসতেছে, কিন্তু বাকি 2 দিন যে গেল, বাপরে, বলার মতো কোনো ভাষা নেই। লা 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 লা। আমি তো গান করতে পারি না, শুধু ওই লালা লালা ছাড়া। আর হ্যাঁ, আরেকটা কথা বলি দাঁড়াও, তোমরা ভুলেও কিন্তু কেউ অ্যালোভেরা জেল লাগাবে না, নাহলে এরকম স্কিন হয়ে যাবে চকচকা, একদম চকচক করে চলবে। যারা ভুল করে অ্যালোভেরা জেল লাগাবে তার স্কিন কিন্তু আমার মতো এরকম চকচক করবে। যাই হোক,
इसके নিয়েছিলাম অ্যালোভেরা জেল লাগা কমপ্লিট। তো যারা যারা এই অ্যালোভেরা জেলটা ইউজ করতে চাও তারা তারা ইউজ করতে পারো, ভীষণই ভালো এই অ্যালোভেরা জেলটা। আমি কিন্তু কোনো প্রমোশন করছি না, জাস্ট বলছি তোমাদেরকে, ভালো দেখেই বলছি, খারাপ বলে থুড়ি না বলতাম। চুলটা এখন আশ্রয় নেই। পেয়ে গেলাম না সুন্দরী। আর এখন যাচ্ছি আমি ছাদে বাড়িতে, সরি, আর এখন যাচ্ছি আমি ছাদে। আর টানা হচ্ছে কদিন থেকে আমি ছাদে আসি না, বাড়িতে ছিলাম না কিছুদিন, অনেক দিন থেকে ছাদে আসি না। তো আজকে একটু এই যে আসলাম ছাদে। আর আজকে এই ছাদটা আমাদের খুব সুন্দরভাবে পরিষ্কার করেছে বৌদি। আর পৌলমী দিদি তো ওর গরমের জন্য মামার বাড়ি চলে গেল। আর আমরা তো কিছুদিন আগেই বাড়ি থেকে আসলাম, আর কোথায় যাবো, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আর আজকে বারে বারে আজকে আমাকে এত সর্দি লেগেছে, এই সর্দির মধ্যেও হচ্ছে ফ্যানের হাওয়া খাচ্ছি, যার জন্য আরো বেশি করে শরীরটা খারাপ করেছে। এই যে আমাদের একটা আমের গাছ ছোট, এই যে এখনো আম ধরেনি গাছের মধ্যে। এইবার মনে হয় এই বছরে মনে হয় আর আম ধরবেও না। আর এখানে ছোট্ট ছোট্ট লেবু হয়েছে, আর এখানে একটা বেগুন গাছও আছে, এই যে ছোট্ট ছোট্ট ফুল। আর এদিকে একটু ঠান্ডাটা তবুও আছে, কারণ এদিকে চারিপাশে গাছপালা আছে ছাদের উপরে। এই জায়গাটা, এই যে আজকে এই জায়গাটা পরিষ্কার করা হয়েছিল বলে এই যে এখানে আসে ছায়ার মধ্যে দাঁড়াই আছি, না হলে আগে পরিষ্কার ছিল না, অনেক বাস টাস ছিল যার জন্য আর এখানে দাঁড়ায় থাকা হয় না। আর বাইরে রোদ, বাবা এই দেখো ওয়েদার, রোদের জন্য একদম কালো কালো দেখা যাচ্ছে। ওয়েদার এই হচ্ছে ওয়েদার, তাও তো আজকে একটু ঠান্ডা আছে। ঠান্ডা কোথায়, ভুলভাল সব বকছি। একটু হালকা হালকা হাওয়া আছে। এই সর্দি, সরি, আর কথাও বলতে পারছি না, তার কারণ বারে বারে আমাকে নাক টানতে হচ্ছে। বারে বারে তোমরা আমার নাক টানা দেখে তো বুঝতেই পারছো যে কতটা সর্দি লেগেছে আমাকে, বারবার নাক টানছি। আরে প্রচন্ড রোদ বাইরে, তবুও আসলাম একটু, কারণ ঘরের মধ্যেও বা কত থাকবো, ঘরের মধ্যে বেশি গরম লাগে। এখানে একটু ছায়া আছে বলে এখানে চলে আসলাম। ছোট্ট ছোট্ট লেবু হয়ে গেছে। আর টোটাল ছাদটাই আজকে পরিষ্কার হয়েছে, দেখতে আরো খুব সুন্দর লাগতেছে, এখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এই বাঁশগুলা ছিল নিচে, এই বাঁশগুলাকে ওখান থেকে এই যে ওই দিক থেকে সরিয়ে দিয়েছে, আর এখানে নিয়ে আসছে। এই যে বাঁশ আর যা কিছু আছে এই যে এখানে এরকম ভাবে দিয়েছে। টোটাল ছাদটাই আজকে পরিষ্কার হয়েছে, খুব সুন্দর লাগতেছে দেখতে। আজকে আবার ছাদটা, অনেকদিন থেকে ছাদে আসা হয় না, তাই ভাবলাম যে আজকে একটু যাই, ঘরে একা থাকতেও ভাল লাগে না ফ্যানটা। তো চলো আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই, আজকে আর কোনো ব্লগের ক্লিপ নিচ্ছি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। তোমরা সবাই সাপোর্ট করো, সবাই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।